হেদায়েত লাভের গল্প। একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন, হতে পারে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। ইমাম সাহেবের 10 বছরের একটা ছোট ছেলে আছে। প্রতি শুক্রবার ইমাম সাহেব জুম্মার নামাজ শেষ করে ছেলেকে নিয়ে দাওয়াতের কাজে বের হতো। রাস্তায় যাকে পেত তাকে ইসলামিক বই, ম্যাগাজিন ইত্যাদি ধরিয়ে দিত। একবার শীতের সময়, প্রচুর শীতে তুষার পড়ছে, তাই ইমাম সাহেব ঠিক করে রেখেছেন আজ আর তারা বের হবে না। এদিকে ছোট ছেলেটা গরম কাপড় পরে রেডি হয়ে এসে বলছে, বাবা আমি রেডি। ইমাম সাহেব বলল, কেন? ছেলেটা বলল, কেন তোমার মনে নেই আজ আমরা দাওয়াতের কাজে বের হব? ইমাম সাহেব বলল, আজ যাব না, দেখছো না বাহিরে তুষার পড়ছে। বাবার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, তুষার পড়ছে বলে কি মানুষের জন্য জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে? ছেলের এমন গভীর প্রশ্ন শুনে বাবা বলল, আমি যাব না। ছেলে বলল, ঠিক আছে তাহলে আমি যাই। বাবা বলল, যাও। ছেলেটি বই নিয়ে বের হয়ে গেল। 2 ঘন্টা যাবৎ মানুষদেরকে বই দিতে দিতে এর মধ্যে শীতে ছেলেটির হাত পা যেন জমে গেছে। শেষে আর একটা বই বাকি আছে, কিন্তু কাউকে পাচ্ছে না। এদিক সেদিক খুঁজে ছেলেটি বাড়ি ফেরার পথ ধরলো। ঠিক তখনই দেখলো একটা বাড়ি। ছেলেটি ভাবলো হয়তো বাড়িতে কেউ আছে, তাই সে দরজায় গিয়ে কলিং বেল বাজাতে শুরু করলো। 1 2 3 বার কলিং বেল বাজালো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। তারপর ছেলেটি চলে যেতে সামনে পা বাড়ালো। হঠাৎ কোন এক অজানা শক্তি যেন তাকে আবার দরজার সামনে টেনে নিয়ে গেল। ছেলেটি আবার দরজায় ঠকঠক করতে শুরু করলো, কিন্তু না, এবারও কোনো সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে আবার দরজায় ঠকঠক করলো। তারপর হঠাৎ ভেতর থেকে আস্তে করে একজন মধ্যবয়সের মহিলা দরজা খুললো। মহিলাকে দেখে ছেলেটি একটি হাসি দিল, যেন তার সব কষ্ট শেষ হয়ে গেছে। এবার মহিলার হাতে বইটি দিয়ে বলল, আন্টি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আসলে বলতে এসেছিলাম যে পৃথিবীতে আর কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসে। কেউ আপনার কেয়ার করুক আর না করুক, একজন আপনার খুব কেয়ার করে, আপনার খুঁজে রাখে। তিনি হলেন আমাদের রব আল্লাহ। এই বইটি পড়ে আপনি আপনার রব সম্পর্কে জানতে পারবেন। এই বলে ছেলেটি চলে গেল। মহিলাটি কিছুই বলল না। তারপরের শুক্রবারের যথাক্রমে ইমাম সাহেব খুতবা শেষ করে বললেন, কারো কিছু বলার আছে? মহিলাদের সাইড থেকে একজন দাঁড়িয়ে বলল, এখানকার কেউ আমাকে চেনে না। আগের শুক্রবার পর্যন্ত আমি ছিলাম ও মুসলিম। আমার স্বামী মারা গেছে, তারপর থেকে কেউ আমার কোনো খোঁজখবর নেই না। আমার বাবা মা কেউ আমাকে দেখতে আসে না, আমার খবর নেই না। নিজেকে খুব একা আর অসহায় মনে হচ্ছিল। ভাবলাম আমার তো কেউ নেই, আমি আর বেঁচে থেকে কি করব? তাই সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করব। সবকিছু রেডি করে ফেলেছি। ফ্যানের মধ্যে দড়ি ঝুলছে আর আমি চেয়ারে দাঁড়িয়েছি বিদায় নেওয়ার জন্য। একদম শেষ মুহূর্তে আমি গলায় দড়ি দিব। ঠিক তখনই কে যেন বারবার আমার দরজায় ঠকঠক করছে, কলিং বেল বাজাচ্ছে। একবার ভাবলাম খুলবো না, কিন্তু বারবারই দরজায় ঠকঠক করছে। কিছুক্ষণ ভেবে গেলাম দরজা খুলতে। খুলে দেখি ফুটফুট একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা বই নিয়ে। আমাকে দেখে হাসি দিয়ে বলল, আন্টি পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসে, আর তিনি হলেন আমাদের রব আল্লাহ। তারপর দরজা বন্ধ করে ঘরে ঢুকলাম। তখন আমার দড়ি ঝুলছে। ভাবলাম আগে বইটা পড়ি। বইটা খুলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লাম। পড়া শেষে আমি আমার আসল ঠিকানা খুঁজে পেলাম। এক লাথি দিয়ে চেয়ারার দড়ি ফেলে দিলাম। পেয়ে গেলাম আমার আপনজন, আমার বাঁচার পথ। পেয়ে গেলাম আমার রব আল্লাহকে। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। ছেলেটি আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়ে দিল, যা ছিল আল্লাহর ইচ্ছা। আমি বইটার মধ্যে এই মসজিদের ঠিকানা পেয়েছি। মহিলার কথা শুনে সবাই কাঁদা শুরু করলো। ইমাম সাহেবের চোখ বেয়ে অজুরে পানি ঝরছে। কোলে বসে আছে ছোট্ট সেই ছেলেটি। ইমাম সাহেবের বুক যেন গর্বে ভরে গেল। এমন ছেলে যেন আল্লাহ সবাইকে দান করেন। একটু ভাবুন, এই ছেলেটি কি ভেবেছে যে এখন আমি ছোট, বড় হয়ে এসব কাজ করব। আর আমরা যখন 10 বছর খুঁজে খেলার মাঠ, যখন 20 বছর লাইফ ইজ এনজয়, জীবন তো একটাই, তাই এনজয় করি। যখন 30 বছর টাকা পয়সা ইনকাম করব কিভাবে, যখন 40 বছর খুঁজি একটু অবসর, যখন 50-60 বছর তখন দৌড়াই মসজিদে। জানেন কি আপনি, একদিনের একটা শিশুও মারা যায়। তাহলে কি করে একটা ভাবেন যে বৃদ্ধ হয়ে আল্লাহকে ডাকবো? এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর কাছে, নামাজ পড়ুন, এখনই দৌড়ান মসজিদে।